HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনারা এর মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে শুনেছেন। এটি হচ্ছে ওয়েবসাইট তৈরি করার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই লেসনে HTML সম্পর্কে জানবো। বিষয়টা একটু বুঝে নিন যে আমরা জানবো, শিখবো না। HTML শেখানোর জন্য আমাদের আলাদা সিডি আছে, তো এটা একটু লম্বা শেখানোর প্রসেসটা। তো বাট আমি এখানে যেটা করেছি যে শুধুমাত্র ডাটা এন্ট্রি করার জন্য আপনার HTML জানলে ভালো হয়। মানে আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে ডাটা এন্ট্রি করবেন তখন আপনাকে HTML এর কোডিংগুলো বুঝলে আপনার ডাটা এন্ট্রি করতে খুব সুবিধা হবে। তো দেখুন বিষয়গুলো আসলে খুবই সিম্পল, যে আপনি কোনটা কোন কোড সেটা কিভাবে বুঝবেন, আমি জাস্ট সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তাহলে আমরা HTML কি প্রথমে আমরা সেটা আলোচনা করি। তাহলে HTML হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা প্রোগ্রামিং কোড। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাচ্ছি। এই যে আমরা যত ওয়েবসাইট দেখি, এই সাপোজ এই যে লেনোভোর ওয়েবসাইটটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, এই যে সাইটটা তৈরি করেছে এটা কি HTML কোড দিয়ে। তো এবার আমরা কোডগুলো দেখি। আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, দেন ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলেই এই যে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনি দেখবেন। এই যে এইগুলো হচ্ছে প্রোগ্রামিং কোড, মানে এই ওয়েবসাইটটা তৈরি করেছে এই কোডগুলো দিয়ে। মানে ওয়েবসাইটের জাস্ট একটা পেজ, এই ফ্রন্ট পেজটা তৈরি করতে এই প্রোগ্রামিং কোডগুলো ইউজ হয়েছে, মানে HTML কোড। দেখুন প্রথমে আছে HTML স্ল্যাশ, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে মেটা ট্যাগ, মেটা কিওয়ার্ডস, মেটা লিঙ্ক। তারপর মনে করুন আরেকটা সাইট, সাপোজ অ্যামাজনের এই পেজের কি কি HTML ইউজ হয়েছে আপনি দেখুন। রাইট বাটনে ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স। তো ভিউ পেজ সোর্স এইভাবে লিখে এটা দিয়ে আপনি যে কোনো কিছুর, যে কোনো ওয়েবসাইটের যে মানে কন্টেন্টের HTML সোর্সগুলো আপনি দেখতে পারেন খুবই সহজে। দেখুন দেখুন HTML আরম্ভ, HTML শেষ, বডি স্টাইল, এই যে সবগুলো কোডিং। এই কোডিংগুলো লেখার মাধ্যমে ওয়েবসাইটে এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এই কোডিং এর মধ্যে আপনি ডাটা এন্ট্রি করেন, তো কোডিং এর মধ্যে যখন আপনি ডাটা এন্ট্রি করবেন তখন সেক্ষেত্রে আপনাকে কোডিংগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমি এখন জাস্ট আপনাদের আইডিয়াটা জেনারেট করব। তাহলে বুঝতে পারছেন যে HTML কি আর HTML কেন শিখতে হবে। মানে আমরা ওয়েবসাইটে যখন কাজ করব, ওয়েবসাইটের ভিতরে যখন আমরা ডাটা এন্ট্রি করব তখন আমাদের HTML সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, আমি এখন যে বেসিক HTML কোডগুলো এইগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। দেখুন এটা হচ্ছে বেসিক HTML কোডিং। তো বেসিক HTML-টা হচ্ছে HTML শুরু, HTML শেষ। মানে আপনি HTML এর যতগুলো কোডিং লিখবেন সবগুলো এই দুটা কোডের মধ্যে হতে হবে। মানে HTML শুরু হবে এটা দিয়ে, HTML মানে কোডিংগুলো লেখার সময় দেখুন এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। মানে আমাদের কিবোর্ডে আপনি দেখবেন এই লেস দেন এবং গ্রেটার দেন মানে শিফট চেপে ধরে চাপতে হয়। তো এই লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে আমরা কি কোডগুলো বসাবো, এবং প্রত্যেকটা কোডের জন্য আলাদা আলাদা কোড নির্দিষ্ট করা আছে যে কোন কোড লিখলে কি হবে। তো দেখুন আমাদের মেইনলি যেভাবে আমি বেসিক জিনিসটা বোঝাচ্ছি যে HTML শুরু, HTML শেষ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। দেখুন এই যে লেস দেন এবং গ্রেটার দেন এটার মাঝখানে থাকবে HTML কতটা, দেন একদম সবার নিচে এটা হচ্ছে ক্লোজিং। তো যেটা ক্লোজিং, এই যে আপনার ক্লোজিং ট্যাগে এরকম একটা দাগ থাকবে। দেখুন ওপেনিং ট্যাগ দুইটা, লেস দেন এবং গ্রেটার দেন, আর ক্লোজিং ট্যাগে এই যে লেস দেন ট্যাগের পাশে শুরুতে এরকম একটা স্ল্যাশ থাকবে। তাহলে এটা হচ্ছে ওপেনিং HTML, এটা হচ্ছে ক্লোজিং HTML ট্যাগ। এগুলোকে এক একটা ট্যাগ বলে। এটা হচ্ছে HTML ট্যাগ, ওপেনিং HTML ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং HTML ট্যাগ। তারপর হচ্ছে এটা হেডার ট্যাগ। দেখুন হেড আরম্ভ, হেড শেষ, ওপেনিং, হেড ওপেন, হেড শেষ, মানে হেডিং। আমরা যখন কোনো ওয়েবসাইটের হেডিং লিখবো তখন হেডিংটা আমাদেরকে এইভাবে এই দুইটা ট্যাগের মাঝখানে লিখতে হবে। মানে হেডিং আরম্ভ,
হেডিং শেষ, দুটোর মাঝখানে আমরা লিখবো কি টাইটেল। টাইটেল আবার দেখুন এই যে টাইটেল আরম্ভ এবং টাইটেল শেষ, এবং এই মাঝখানে আমরা যা লিখবো সেগুলো আমাদের ওয়েবসাইটে অনেক বড় করে টাইটেল আকারে আসবে। তাহলে বুঝতে পারছেন যে আমরা HTML আরম্ভ HTML শেষ এগুলো আমরা নরমালি লিখবো, মানে HTML শুরু এবং শেষের মধ্যে আমাদের সবগুলো HTML কোড আমরা টাইপ করব। এখন আমরা কোনো ওয়েবসাইটের টাইটেল লিখবো, মানে হেডিং লিখবো। সাপোজ এখানে এরকম একটা ওয়েবসাইটের, সাপোজ আমি অ্যামাজন, এই যে বড় করে টাইটেল, অথবা অথবা এখানে যে বড় করে টাইটেল দেওয়া আছে, আমি এরকম করে লম্বা করে টাইটেল লিখবো। তাহলে টাইটেলটা আমি কিভাবে লিখবো? টাইটেল লেখার জন্য আমি যাব এই যে হেড আরম্ভ হেড শেষ, এটার মাঝখানে আমি টাইটেল লিখে দেবো, এবং টাইটেল আরম্ভ টাইটেল শেষ, এই টাইটেল আরম্ভ এবং টাইটেল শেষ এটার মধ্যে আমি যা কিছু লিখবো সেগুলো আমার হেডিং আকারে চলে আসবে। তারপর হচ্ছে বডি। এখন ওয়েবসাইটের বডির পরে, মানে টাইটেলের পরে যা লেখা থাকে যে বডি, এখন বডিগুলো অনেক অনেক কিছু এখানে লেখা থাকে। তো সেই বডিটা কি হবে? বডি আরম্ভ বডি শেষ, মানে আপনি যতগুলো কিছু টাইপ করবেন সবগুলো বডির ভিতরে, যত কিছু আপনি টাইপ করবেন, এই যে দেখুন এখানে নিচে যত কিছু আছে, সাপোজ উইকিপিডিয়াতে আমি বলি, এই যে এটা হচ্ছে হেডিং, এটা না, সাপোজ এটা হচ্ছে হেডিং, এরপরে নিচে যা কিছু আছে সবকিছু হচ্ছে বডি, মানে সবকিছু হচ্ছে বডি। এখন বডিটা আপনি কিভাবে করবেন? বডি আরম্ভ বডি শেষ, এরপরে আপনি যে প্যারাগ্রাফ 1 P1 আরম্ভ P1 শেষ, এটার মধ্যে যা কিছু লিখবেন সেটা প্যারাগ্রাফ 1 এ আসবে, আবার হবে P1 থেকে P2, P1 আরম্ভ P2, আবার হবে মানে P3 P4, এভাবে আপনি যত ইচ্ছা তত প্যারাগ্রাফ আপনি লিখতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আমাদের বেসিক যে HTML কোড, HTML কোডিংটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে HTML আরম্ভ HTML শেষ, হেড আরম্ভ হেড শেষ, এবং হেডের মাঝখানে হচ্ছে টাইটেল, বডি আরম্ভ বডি শেষ, এবং বডির মাঝখানে হচ্ছে বিভিন্ন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 প্যারাগ্রাফ 3 এভাবে হবে। তো এটা হচ্ছে দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML। HTML ভালোভাবে শেখার জন্য আপনারা যেতে পারেন একটা ওয়েবসাইটে W3 স্কুল। আচ্ছা, এই যে দেখুন এই যে একটা কোডিং আমরা একটু আগে দেখলাম, একটা ওয়েবসাইটের কোডিং। দেখুন এই কোডিংটা শুরু হয়েছে HTML দিয়ে, মানে এটা প্র্যাকটিক্যাল একটা কোডিং আমি দেখাচ্ছি। এই যে HTML দিয়ে শুরু হয়েছে, একদম শেষে গিয়ে HTML শেষ। এই যে HTML শেষ, দেখুন এই যে ক্লোজের অপশনটা, তারপর আবার এই যে দেখুন এখানে এখানে বডি শেষ, একদম উপরে দেখুন বডি শুরু। এই যে হেডিং শুরু, হেডিং এর পরে মানে কিছুদের পরে আছে বডি। মানে আপনি যে কোনো HTML কোড যদি আপনি এখন দেখেন, আপনি মোটামুটি জিনিসটা গেস করতে পারবেন যে কোনটা হেড, কোনটা বডি, কোনটা টাইটেল। তো আপনি যেটা দেখে আপনি HTML কোডগুলো আরো ভালোভাবে শিখতে পারবেন সেটা হচ্ছে W3 স্কুল, www.w3school.com। w3schools.com। এই যে দেখুন এই যে লার্ন HTML HTML5, এই যে লার্ন HTML, এখানে আপনি এখানে ক্লিক করলেই আপনি খুব ভালোভাবে HTML কোডগুলো শিখতে পারবেন। দেখুন আপনি সাইটটা ব্রাউজ করলে অনেক ভালোভাবে জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো HTML এর যে কোডিংগুলো, HTML এর কোডিংগুলোকে বলা হয় HTML ট্যাগ। তো HTML ট্যাগগুলো ফিক্সড। এখন HTML ট্যাগগুলো আপনি কোথায় পাবেন? যে কি লিখলে কি আসবে, এই যে ট্যাগগুলো আপনি কিভাবে পাবেন? এই যে দেখুন
ট্যাগ লিস্ট, এই যে HTML ট্যাগ লিস্ট, এই ট্যাগ লিস্টে গেলেই আপনি HTML ট্যাগগুলো পাবেন। যেমন এইটা, এই যে ডিফাইন এ কমেন্ট, একটা কমেন্ট করার জন্য আপনি ট্যাগটা কিভাবে লিখবেন, ডিফাইন্স এ ডকুমেন্ট টাইপ লেখার জন্য, ডিফাইন্স এ অ্যানকর লেখার জন্য এইভাবে। তারপরে এই যে দেখুন অনেক অনেক কোড। ইমেজ, আপনি যখন কোনো ছবি দিবেন সেই কোডটা কিভাবে লিখতে হবে, যে ডিফাইন এস ইমেজ। আমি এই জিনিসগুলো আমাদের সিডিতে, HTML সিডিতে বিস্তারিতভাবে দেখিয়েছি। আবার ধরুন আপনি কোনো একটা প্রোডাক্টের, সাপোজ কোনো একটা অংশের, ওয়েবসাইটের কোনো একটা অংশের HTML কোড আপনি জানতে চাচ্ছেন। সাপোজ আপনি চাচ্ছেন যে এই এই একটুকুর জাস্ট HTML কোডগুলো জানতে, অথবা জাস্ট কোনো একটা স্পেসিফিক, সাপোজ জাস্ট শুধুমাত্র একটুকুর, এই অংশটুকুর HTML কোড আপনি জানতেন, তাহলে আপনি এই অংশটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করে ভিউ সিলেকশন সোর্স এখানে ক্লিক করবেন। এই যে দেখুন এই অংশটুকুর HTML কোড এখানে চলে এসছে, এই যে HTML কোড। তো এভাবে আপনি যে কোনো একটা কিছু মানে HTML কোড কপি করে আপনি নিয়ে যেতে পারেন। মানে HTML কোড কপি করে আমি যদি অন্য কোথাও এটা নিয়ে যাই, তাহলে হুবহু এই জিনিসটাই চলে আসবে। মানে সাপোজ আপনি ওয়েবসাইটের কোনো একটা অ্যানিমেশন, আমি আমি দেখাচ্ছি বিষয়টা, তারপর দেখাতে দেখাতে বলছি।